আরও একটা রাস্তার খবর দেবো আপনাদের, তবে এই রাস্তা আপনাকে তাক লাগিয়ে দিতে পারে। তার কারণ এই রাস্তা কালো নয়, নীল। মেমারির গ্রামে নীল রাস্তার উদ্বোধন। আলিপুরদুয়ারেও তৈরি হচ্ছে রাস্তা। নিউজ 18 বাংলার খবরের জেরে তৎপরতা। দীর্ঘদিন পর রাস্তায় পড়ছে পিচ। বাংলায় লাল মাটির রাস্তা রয়েছে, পিচের কালো রাস্তাও রয়েছে, কিন্তু তাই বলে নীল রঙের রাস্তা? এই রাস্তা পূর্ব বর্ধমানে রায়নার উচালন গ্রামের পর এবার মেমারির রায়বাটি গ্রামে পিচের রাস্তা নীল রঙের। এই রাস্তা উদ্বোধন করেন মন্তেশ্বরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। যেগুলো আমরা ফেলি আধুনিক পদ্ধতিতে ব্যবহার করার জন্য এই টেকনিক ব্যবস্থাটা সরকার নিয়েছে। যে রাস্তায় দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু কিছু প্লাস্টিক দিয়ে একেবারে আধুনিকীকরণের মাধ্যমে একটা সুন্দর ঝকঝকে অবস্থা তৈরি হয়েছে। পিচের রাস্তায় নানা সমস্যা হয়। বর্ষায় তৈরি হয় গর্ত, আবার গরমে পিচ গলেও যায়। এই সব সমস্যা রুখতে নতুন ভাবনা। পিচের সঙ্গে মেশানো হয় ফেলে দেওয়া প্লাস্টিক। এই প্লাস্টিকের উপর দেওয়া হয় নীল রঙের প্রলেপ। ইঞ্জিনিয়ারদের দাবি, পিচের সঙ্গে প্লাস্টিক থাকায় এই রাস্তায় জল কম ঢুকবে, গরমেও পিচের ক্ষতি কম হবে, ফলে রাস্তার আয়ু বাড়বে। 350 মিটার নীল রাস্তা তৈরির জন্য খরচ হয়েছে প্রায় 9,95,000 টাকা। প্লাস্টিক বর্জ্য মিশ্রিত ব্লু কোটের রাস্তা আমরা গোটা রাজ্যব্যাপী আমরা তৈরি করতে পারি। সেটাকে ফেলে দেওয়া আবর্জনাকে ব্যবহার করে কীভাবে মানুষের কাজে লাগানো যায়, সুস্থায়ী উন্নয়নের যে লক্ষ্যমাত্রা নিয়ে আমাদের রাজ্য চলছে, পঞ্চায়েত ব্যবস্থা চলছে, গ্রাম পঞ্চায়েতের পক্ষে আজকে সেটা একটা অনন্য নজির।